আসসালামু আলাইকুম। বহুদিন পর আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তবে এবার সবসময় আপনাদের সাথে থাকারই চেষ্টা করব। আজ আমি নিয়ে এসেছি এঁচোড় দিয়ে গরুর মাংস রান্নার একটি রেসিপি নিয়ে। প্রথমে আমি এঁচোড়টি ভালোভাবে কেটে নেব। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কিন্তু আমার জীবনে এই প্রথম এঁচোড় কাটবো। এঁচোড় কাটার আগে ভালোভাবে হাতে একটু সরিষার তেল দিয়ে নিব। এটা আমার মা চাচিদের থেকেই শিখে নেওয়া। এখন আমি এঁচোড়টা কেটে নিব। এঁচোড়ের গায়ের খোসাটা ভালোভাবে কেটে নিতে হবে। ঠিক আমি যেভাবে এঁচোড়টি কাটবো আপনারাও চেষ্টা করবেন এইভাবেই এঁচোড়টি কাটার। তবে এঁচোড়টি বেশি পরিপক্ক হওয়ার আগেই এই এঁচোড়টি দিয়ে গরুর মাংস রানলে অনেক স্বাদ হয়। এখন আমি এঁচোড়টি পানিতে ভিজিয়ে রেখেছি। এখন একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। তারপর এঁচোড়গুলো দিয়ে ভালোভাবে হালকা ভাপ দিয়ে নিব। খেয়াল করবেন এঁচোড়টি যেন সেদ্ধ না হয়ে যায়। দেখুন এখানে আমি এঁচোড় ভালোভাবে ভাপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরা এঁচোড়টি রান্না করব না, অর্ধেকটা আজ গরুর মাংস দিয়ে রান্না করব, আর অর্ধেকটা রেখে দিব চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্নাটাও আমি শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আমার এঁচোড়টা ভাপ দেওয়া রেডি। এখন আমি এঁচোড়গুলো তুলে নিব। এখন একটি পাতিলে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এঁচোড়গুলো হালকা করে ভেজে নিতে হবে। আমার এখানে এঁচোড়টা বেশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কয়েকটা শুকনা মরিচ, পেঁয়াজ, লবঙ্গ, এলাচ, দারচিনি ও কাঁচা জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিব। অবশ্যই এই পেঁয়াজ, জিরা সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা এবং গরম মশলা বাটা। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ও শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া ও হলুদ দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। সব কিছু ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি গরুর মাংসটা দিয়ে সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। এখন এই মাংসের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দিব। এঁচোড়টা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। এই রান্নায় যত বেশিক্ষণ ধরে আপনি কষাতে পারবেন তত রান্নার টেস্টটা বেড়ে যাবে। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোর এই পর্যায়ে বোঝা যাচ্ছে না কোনটা মাংস আর কোনটা এঁচোড়। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিব এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব উপর থেকে। যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেই পরিমাণ ঝাল দিবেন। আমার এখানে ঝোলটা বেশ টেনে এসেছে। এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব।
আমার এঁচোড় রান্না প্রায় রেডি। অসম্ভব মজার এই এঁচোড় রান্নাটি। দেখুন আমার এখানে রান্না রেডি। খুবই মজা এই এঁচোড় দিয়ে গরুর মাংস। আপনারা যে কোনো মাংস দিয়ে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।